হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আমরা রয়েছি শ্রীনগরে। আমার গলা পুরো বসে গেছে, তো কতটা আমি বলতে পারছি জানি না, বাট যতটা পারছি বলছি। কালকে রাত্রিবেলা শ্রীনগর, এই কার্গিল থেকে আমরা শ্রীনগরে এসেছি। কালকে আমরা শ্রীনগরে রাত্রিবেলা স্টে করেছি, আজকেও শ্রীনগরেই স্টে করবো। আর আমাদের ডাল লেকের সামনেই একদম হোটেলটা। তো এখন বাজে হচ্ছে 10টা মতো। এখন আমরা স্নান টান করে ব্রেকফাস্ট করে পুরো রেডি হয়ে গেছি। দিয়ে এখন আমরা যাবো হচ্ছে এখানে শ্রীনগরে যে লোকাল সাইট সিইংগুলো আছে সেগুলো যাবো আমরা। আর এই যে এটা হচ্ছে ডাল লেক, এটা এখানে শিকারা দাঁড়িয়ে আছে সব, এখানে সব শিকারাগুলো দাঁড়িয়ে আছে। আমরা শিকারা চড়বো হয়তো, এখনো সিওরিটি নেই কবে চড়বো কখন চড়বো সেটা আমি জানি না, দেখতে হবে সেগুলো সব শিডিউল টিডিউল করে। তো কথাবার্তা বলা হয়েছে শিকারার সাথে, বাট এখন কখন চড়বো সেটা আমরা ফাইনাল করতে পারিনি এখনো, যেহেতু আমাদের পুরো প্যাকড শিডিউল। আর এই যে এখানে আমাদের হোটেল, এই রিসর্টে আমরা আছি, হোটেল নেহেরুজ। এই জায়গাটাকে নেহেরু পার্ক বলা হয়। তো এখানে আমরা আছি। আর এই যে চারদিকে লুক, এখানকার যেটা টেম্পারেচার সেটা সহ্য করা যাচ্ছে, যেটা গুলমার্গে আর কার্গিলে করা যাচ্ছিল না। এখানকার টেম্পারেচার কলকাতায় শীতকালে টেম্পারেচার যেরকম হয় ঠিক সেরকম, শীতকালে আমাদের কলকাতায় যেরকম টেম্পারেচার হয় এরকম আছে, কোনো প্রবলেম হচ্ছে না এই জন্য। তো যাই হোক, সবাই বেরিয়ে গেছে, আমরা বাসে উঠে আবার সাইট সিনগুলো পৌঁছালে তখন আবার কথা বলছি। ফাইনালি আমরা চলে এসেছি শঙ্করাচার্য টেম্পলে। এই টেম্পল প্রত্যেকদিন সকাল 7টা থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। তবে আমি সাজেস্ট করব তোমরা এই টেম্পলে আসলে অবশ্যই সকালবেলার দিকটায় আসার চেষ্টা করো। আর গাড়ি বাস যাতে করেই আসো, যেখানে এসে তোমাকে নামাবে সেখান থেকে তোমরা কি করে শঙ্করাচার্য টেম্পলে যাবে সেটার কথা আমি একটু পরে বলছি। কিভাবে গেলে আর কি তোমাদের টাকাটা সেফ হবে, তোমাদের টাকা নষ্ট হবে না, সেটা একটু পরে বলছি, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর শঙ্করাচার্য টেম্পলের যে একদম টপটা, সেখান থেকে তুমি পুরো শ্রীনগর শহরটা মানে ডাল লেকটাকে খুব সুন্দর করে দেখতে পারবে। আর কুয়াশা না থাকলে তো আরো পরিষ্কারভাবে দেখা যায়। শঙ্করাচার্য টেম্পলে আসতে গেলে তোমাকে মিনিমাম 250টা সিঁড়ি অতিক্রম করে তারপরেই আসতে হবে। তো এটা উঠতে খুবই কষ্ট হয়, ইয়াং হোক বা বয়স্ক যেই হোক না কেন তারই উঠতে খুব কষ্ট হয়। তো তোমরা চাইলে রেস্ট নিয়ে উঠতে পারো, তার জন্য কিন্তু পাশেও বসার জায়গা আছে, সেটা কিন্তু তোমরা একটু আগেই দেখলে। এবারে বলি এখানকার কিছু নিয়ম কানুনের কথা। এখানে কিন্তু তোমাকে লাইন দিয়েই উঠতে হবে, তবে খুব সাবধান। এখানে তুমি দেখবে তুমি অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাট ঠিক মন্দিরে ওঠার একদম যেটা মুখটা, মানে এই যে সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ যেখানে পতাকাটা উঠছে, সেইখান দিয়ে তুমি যখন ওপরে উঠতে যাবে ঠিক তখন দেখবে কোথা দিয়ে একটা লাইন ঘেটে চলে এসে তোমার যে লাইন দেওয়াটা পুরো ব্যর্থ হয়ে যাবে, কারণ তারা আগে চলে যাবে। আর এই সিঁড়িটা হচ্ছে আরো খাড়াই, এটা উঠতে আরো কষ্ট হয়। মন্দিরের যেটা একদম ভেতর, সেই ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ না, তো সেই জন্য আমি মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। তবে থাম্বনেলে দেখবে একটা শিব ঠাকুরের ছবি দেওয়া আছে, ওই শিব ঠাকুরের মূর্তিটাই রয়েছে মন্দিরের ভেতর। আমি অনেক রিকোয়েস্ট করার পর ওই ফটোটা আমি তুলতে পেরেছিলাম। এই যে সামনে অটোটাকে দেখতে পাচ্ছ, এই অটোটা তোমাকে শঙ্করাচার্য টেম্পল অব্দি পৌঁছে দেবে, কিন্তু তোমাকে 250টা সিঁড়ি তো সেই নিজের পায়ে হেঁটেই উঠতে হবে, কারণ ওখানে তো আর অটো পৌঁছবে না। আর মানে কি বলবো, এত কম ডিস্টেন্স, অটোয় উঠতে না উঠতেই তুমি শঙ্করাচার্য টেম্পলে পৌঁছে যাবে। তো ওই ডিস্টেন্সের জন্য 100 টাকা খরচ করার কোনো মানেই হয় না। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অটো যতক্ষণ না পড়বে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। তাই আমি সাজেস্ট করবো, আমরা যে ভুল করেছি তোমরা সেই ভুলটা করো না, তোমরা হেঁটে উঠবে এবং হেঁটে নামবে, দেখবে কোনো কষ্টই হচ্ছে না। এসে গেছে আমাদের পরের ডেস্টিনেশন মুঘল গার্ডেনে, শ্রীনগরের ভীষণ বিখ্যাত একটা জায়গা। এখানে প্রচুর হিন্দি সিনেমার শুটিং হয়েছে। সোম থেকে শনি সকাল 11টা থেকে 9টা এবং রবিবার শুধুমাত্র সকাল 11টা থেকে 8টা অবধি খোলা থাকে। আর তোমাদের টিকিটটা আমি দেখিয়ে দিলাম। চিলড্রেনদের জন্য হচ্ছে 12 টাকা করে পার হেড, আর অ্যাডাল্টদের জন্য হচ্ছে 24 টাকা করে পার হেড। তো ফাইনালি আমরা মুঘল গার্ডেনের ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। চলো তাহলে জেনে নেওয়া যাক এই মুঘল গার্ডেন বা মুঘল বাগের কিছুটা হিস্ট্রি সম্পর্কে। এই বাগ বা বাগান তৈরি হয়েছিল 1619 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট জাহাঙ্গীর তার পত্নী নূরজাহানের জন্য এই বাগান তৈরি করেছিলেন। একসময় এই বাগানকে ক্রাউন অফ শ্রীনগর বলেও অভিহিত করা হয়ে থাকতো।
সত্যি এটাকে ক্রাউন অফ শ্রীনগর বলারই উপযোগ্য। এটা এত সুন্দর চারিদিকের পরিবেশ, আমি তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানকার ঝর্ণাগুলো। তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সৌন্দর্য। বাড়িতে বসে কতটা সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরছি, তাই জন্য বলবো প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও কিন্তু অনেকগুলো পার্ট বাকি আছে, আর কিছু পার্ট আমি আপলোড করে দিয়েছি, সেগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। সব কিছু ইন ডিটেলসে তোমরা জানতে পেরে যাবে। হোটেলে চলে এসেছি আমরা, এখন করব লাঞ্চ, আর তারপরেই যাবো হচ্ছে শিকারা রাইড করতে। শিকারা রাইডিং এর ফুল ডিটেলস নিয়ে আসছি খুব শীঘ্রই নেক্সট পার্টের ভিডিওতে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আড্ডা উইথ সমৃতা, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। আজকের মতন এটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার